আজকে আমি পোলোয়া ভাত রান্না করে দেখাবো। ঝরঝরে পোলোয়া কিভাবে রান্না করলাম ওটাই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলুন রান্নায় ফিরে যাওয়া যাক। একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু আমি গোল গোল করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে বেরেস্তা করব। বেরেস্তা করার জন্য এভাবে গোল গোল করে কিন্তু পেঁয়াজ কুচিয়ে নিতে হয়। এখন দেখুন আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে, বাদামি বাদামি কালার এসে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে নেব। ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব। দেখুন শুধু পেঁয়াজ ভাজাটা কেমন হয়েছে, দেখতেই কিন্তু অনেক সুন্দর লাগছে। যাই হোক, এখন আমি পুরো রান্নায় চলে যাব। ওই যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম ওই তেলের ভিতরে আদা আর রসুন হাফ চামচ করে করে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা যখন হয়েছে তখন আমি এখানে চিনে গুঁড়া চাল প্রায় 10 থেকে 15 মিনিট আগে ধুয়ে রেখেছিলাম। তারপরে ওই চালটা আমি এই পেঁয়াজ আর আদা রসুন ভাজার ভিতরে দিয়ে ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, অল্প অল্প আঁচে। চালটা ভাজা হয়ে গেছে, দেখুন আমি কীরকম আঁচে ভেজে নিয়েছি, তার চুলার ভিতর কাঠ আছে দেখলেই বোঝা যাচ্ছে। যাই হোক, তারপরে একটা হাঁড়ি দিয়ে দিলাম। এর ভিতর আমি পোলাওটা রান্না করব। এখন হাঁড়ির ভিতরে আমি পানি দিয়ে দিলাম। যে চাল নিয়েছি তার ডবল কিন্তু পানি দিতে হয়, সেখানে একটু কম দিয়েছি। আমি দুধ ব্যবহার করব। তারপরে এখানে 3টে এলাচ, স্বাদ মতো লবণ, চিনি আর এখানে দুধ দিয়েছি আর 2টো তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যতক্ষণ উতলে না আসবে। উতলে হয়ে গেছে। এখন আমি যে চালটা ভেজে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু ওই যে চালটা ভেজে রেখেছিলাম ওই চালটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়া দিতে হবে যাতে তলায় লেগে না যায়। চালটা দিয়ে ভালোভাবে পানির সঙ্গে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে রেখে দিব। এখন আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠে আরেকটু নাড়াচাড়া করে দিলাম যাতে তলায় লেগে না যায়। তারপরে এর ভিতরে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর অল্প একটু বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দেব। এবার আরও 5 মিনিট পরে আমি কিন্তু জালটা অল্প জালে আছে ঢেকে রেখেছিলাম। তারপরে একটু নাড়া দিয়ে দেখেন অল্প অল্প ফ্যান আছে। এখন এটা আমি একদম নিভু নিভু আছে রেখে দেব। যাই হোক, এই যে আমার ফাইনালি ভাতটা এই যে রান্না করা হয়ে গেছে। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে কেউ ভুলবেন না। আর ভালো লাগলে একটি লাইক দেবেন আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখানেই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ।